হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। সবাইকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল বলতে 10টা থেকে ব্লগটা আরম্ভ করলাম। আসলে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়, আর আমি যতক্ষণ শুয়ে থাকি মাম্মামা ততক্ষণ শুয়ে থাকে। তো সকালে উঠে প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, তো ব্রাশ করতে করতে তোমাদের সাথে ব্লগটা আরম্ভ করলাম। তো এখন প্রথমে নিজে ফ্রেশ হবো, তারপর মাম্মামকে ফ্রেশ করাবো। এদিকে মার রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছে। তো কালকে আমরা বাড়ি চলে যাব বলেই ঠিক করেছি। দুদিন ধরে ভাবছি বাড়ি যাব, কিন্তু এটা ওটা করে আর যাওয়াই হচ্ছে না। তো যেহেতু ঠাকুরনগরের মেলা শুরু হবে, তো তার আগে বাড়ি ফিরতে হবে, নাহলে তো ট্রেনে জানোই তোমরা বিভৎস ভিড়। আর এবার ঠিক করেছি ট্রেনে করেই যাব, কারণ গাড়িতে অনেকটা টাইম লাগে। তো এখানে দেখতেই পারছো মাম্মামকে ফ্রেশ করে দিচ্ছে আমি ফ্রেশ হয়ে যাওয়ার পরে। আর ও সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েট করে কখন ওকে ফ্রেশ করিয়ে দেবো, আর মুখটা মুছিয়ে দিলে না ও ভীষণ হ্যাপি হয়। তোমরা দেখতেই পারছো। আর ও এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, এত ক্যামেরা চিনেছে, ক্যামেরা দেখেই হাসা স্টার্ট করে দেবে। আর এখন সামনে দাঁতটা উঠছে, তো জিভ দিয়ে দেখো দাঁতটাকে সবসময় ঠোঁটটা কামড়াতেই থাকে। তোমরা দেখেছো হয়তো যে ওর একটা ছোট্ট সাদা দাঁত উঠেও গেছে, এই সাইডটা উঠে যাবে। তো মুখে প্রসাদ দিয়ে দেবো, কিন্তু ডেটটা যেহেতু ফিক্সড হয়ে গেছে আর এগোনোর কোনো চিন্তা ভাবনা করিনি আমরা। ভেবেছি ঠিক আছে, এখনও যেহেতু ব্রেস্ট ফিডিং করে, আর 6 মান্থের আগে তো এমনিতেও কিছু খাওয়ানো যাবে না, তো মুখে প্রসাদটা দেওয়াটা ইম্পর্টেন্ট। তো যেই ডেটটা আছে ওই ডেটটাই থাকবে, কোনো এগোনো কিছু করব না। আর ভেবেছি কালীঘাট থেকেই করব, তোমাদের কাছে তো শেয়ার করলামই। তো এই যে সকালবেলা মুখটা মুছিয়ে ওর এই ক্রিমটা লাগিয়ে দিই। দিনে 3বার ওকে ক্রিম লাগাই। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে স্নান করে, আর রাত্রে শোয়ার আগে ওকে মুখটুক মুছিয়ে ক্রিম লাগিয়ে দিই। 3বার ওকে ফ্রেশ করিয়ে দিই। তো এখন স্নান ধান করবো। আজকে একটু বাজারেও যাব, কাজ আছে, কারণ বাড়ি যাওয়ার আগে কিছু জিনিস কিনতে হবে। দিদির অ্যাকচুয়ালি মেনলি কাজ, মামামের জন্য কিছু জিনিস কিনবে, সামনে পয়লা বৈশাখ, ওর জন্য জামা আর মামা ভাত দেবে। ওই জন্য এখান থেকে ভেবেছে দেখবে যে কাঁসার জিনিস কেমন কি আছে এখানে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। আর এত গরম পড়েছে কি বলবো, 24 ঘন্টা এসি না চালিয়ে থাকাই যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এইটুকু মেয়ে, আমার মেয়েরও অভ্যাস হয়ে গেছে এসিতে থাকা, এসি না বন্ধ হয়ে গেলে বিরক্ত বোধ শুরু করে দেয়, অভ্যাস বলে না, এরকম অভ্যাস হয়ে গেছে, বাজে অভ্যাস আর কি এটা। তো ট্রেনে করে যাব তো ভাবছি, কিন্তু একটু ভয়ও করছে, কারণ ফার্স্ট টাইম ট্রেনে উঠবো মামামকে নিয়ে। আর এখানে মামাম দেখো ক্যামেরা বুঝে গেছে যে ক্যামেরা অন করে ওর মিমি ব্লগ করছে, ওই জন্য ও দেখো কত রকম ভঙ্গি করছে। তো এখনও ডাইপারটা চেঞ্জ করে দেবো। আসলে রাত্রেবেলা দুবার ডাইপার চেঞ্জ করে দিই, আর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ডাইপারটা চেঞ্জ করে দিই ওর, কারণ সারা রাত যেহেতু পড়ে থাকে, একটু ডাইপার ফ্রি টাইম দিয়ে দেন ওর ডাইপারটা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে ওর পাপা এখন এসে কথা বলছে ওর সাথে, আর ওর পাপার মালাটা ধরে বসেছে। দেখো এখনও নতুন মাইলস্টোন শুরু হয়েছে, ও কিন্তু সব কিছু ধরতে পারে, খুব সুন্দর করে হোল্ড করে রাখতে পারে। আগে পারতো না, ধরাতে চাইলেও ধরতে পারতো না, এখন খুব সুন্দর করে ধরে। তো বাবার মেয়ের এই সুন্দর ভালোবাসা চলতে চলতে এদিকে দেখো মা আমাদের খাইয়ে দিচ্ছে, এখানে টক দই দিয়ে মুড়ি মা খাচ্ছিল। তো ভাইকে মা দিয়েছে, মা বলছে ওই ঘরে তোরটা রেখে এসেছি দেখ। তো মা অনেকদিন পরে এরকম খাইয়ে দিচ্ছে, মাম্মাম হওয়ার পরে মার কাছ থেকে এই ভালোবাসাগুলো আমাদের আর পাওয়া হয়ে ওঠে না। মা খাইয়ে দেবে, মা স্নান করিয়ে দেবে, মা শ্যাম্পু করে দেবে, এগুলো আর আমার আর এখন হয় না। তাও প্রেগনেন্সিতে পুরোটুকুই মা করিতে, এখন মা কিছুই করিতে পারে না, মাম্মামকে নিয়েই মা ব্যস্ত থাকে। তো সকালবেলা এই যে দিদি পুজো টুজো দিয়ে নিয়েছে, আজকে পুজো টুজো দিয়ে মোটামুটি ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দেবে দিদি, যেহেতু আমরা থাকবো না। তো দেখো মাম্মাম কত কিছু বলছে, তোমরা একটু শোনো। তুমি আমার মাম্মা নাকি? তুমি আমার মাম্মা নাকি? মাম্মা তাই আমার পুচকে একটা মাম্মাম, পুচকে একটা মাম্মাম নাকি? শোনো, ও শোনো, এই খায় না হাতে, কই মাম্মা, কই মাম্মা, ও মাম্মা, মোহর মোহর, ও মোহর, তুমি এখন সব বুঝে গেছো? হ্যাঁ শোনো, একই কই রে, ঘুম নেই, ঘুম নেই, ঘুম নেই, বলো ক্যামেরার সামনে এসেছো, আমি ব্লগ করছি তো, জানি এরকম করে ব্লগ করতে হয়।
এই 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 মাম্মা, ও মাম্মা, দেখ কিরকম সাড়া দেয়। ও মাম্মা বললো কি? মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, কি হলো? আর বলবে না? আর কথা বলবে না? আর কথা বলবে না? বলো। আর বলবে না। গুড নাইট, গুড নাইট, গুড নাইট মাম্মা। তো সারাটা দুপুর দেখতেই পেলে তোমরা, মানে এরকম করে কথা বলে লোক জড়ো করে নিয়ে বসে থাকেও, মানে এত সুন্দর করে কথা বলবে আর আমরা সবাই ওর দিকে মানে ঘিরে বসে থাকবো। আর এই ব্যাপারটা ও ভীষণই এনজয় করে। তো এই মাঝে মাঝে কী করে, দুপুরবেলা ঘুমোতে চায় না এখন, মানে রেগুলার ঘুমায় কিন্তু মাঝে একটা দুটো দিন এরকম করে, রাতেও একটু ঘুমোতে দেরি করে, দুপুরে কোনো কোনো দিন ঘুমোয় না। তো এখন মা একটু সুজি করছিল, তোমার দাদাভাই সুজি ভালো খায় কিন্তু এত পরিমাণে মিষ্টি খায়, মিল্কমেড দিয়ে আমাদের মোটামুটি চিনিটা ব্যালেন্স হয়ে যায়, আমরা মিল্কমেড দিয়েই খাই, কিন্তু আমার দাদাভাইটা আবার আলাদা করে মা মিষ্টি দেবে। তো মিল্কমেড দিয়ে এরকম পাতলা পাতলা করেই সুজিটা করেছিল। তো এটা আমরা 3 জন মিলে খেয়ে নিলাম, মা, আমি, দিদি আর ভাই, 4 জন মিলে, সরি। আর তোমাদের দাদাভাইটা এই যে তুলে রেখে দিয়েছে, ওটাতে চিনি বেশি। তো বাজারে বেরোবো বললাম না, তো ব্রেস্ট মিল্ক পাম্প করে রেখে যাই। তো এটা এরকম গরম জল দিয়ে ধুয়ে নিই, গরম জল দিয়ে ফোটানো উচিত নয় কোনো বোতল টোতল, এটা সবসময় ক্লিন করে রাখা উচিত। আর এই রাবার দেওয়া যে ইয়েটা, ওটাতেও গরম জল দেওয়া উচিত না, তাহলে ওটা শক্ত হয়ে যাবে। যদিও ওটা দিয়ে মামাকে খাওয়াই না, মা চামচ দিয়ে খাওয়ায়, কারণ ওই ফিডিং বোতলে জল খাওয়ানো বা কোনো কিছু করা বাচ্চাদের নাকি ভালো নয়। তো এখন দেখতেই পাচ্ছো ওর মামা ওকে জামা পরিয়ে দিচ্ছে, আর আমার ভাই যে সত্যি ওকে জামাটা পরাতে পারবে আমি বিশ্বাস করো ভাবিনি। তো সুন্দর করে একটু আস্তে আস্তে করে পড়াচ্ছিল, তাই জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে মানে বোরিং ফিল না হয়। প্লাস ওকে ডাইপারটাও চেঞ্জ করে দিয়েছিল। সত্যি আমার ভাইও দেখতে দেখতে বড় হয়ে গেছে, আর ও সবসময় মানে মা করে পাগল, মানে চোখের সামনে এরকম বাচ্চাকে বড় হতে তো কোনোদিনও দেখেনি, আমরাও যদিও দেখিনি, তবে ওর কাছে ব্যাপারটা একটু ইউনিক। যদিও যেই জন্য আর কি ও ছেলে মানুষ তো বিশেষ করে ওই জন্য, তো ওর এই ভাগ্নির প্রতি এত ভালোবাসা দেখে সত্যি ভীষণ ভালো লাগে। আশা করছি যতদিন মাম্মাম বড় হবে ততদিন সারা জীবন এই ভালোবাসাটা ওর প্রতি থাকবে। তো আমরা এখন বেরিয়ে যাবো, ওই জন্য তোমাদের বললামই তো যে মিল্কটা পাম্প করে রেখে যাই যাতে ওর কোনো কষ্ট না হয়। কারণ মাঝে মাঝে কী হয় বলো তো, রাস্তাঘাটে জ্যামে ফেসে গেলে একটু দেরি হয়ে যেতে পারে আসতে, তাই জন্য বাড়িতে টেনশন হয়ে যায়। যেহেতু ওর খিদেটাই মেন, তাছাড়া তো মার কাছে থাকতে পারে, কোনো প্রবলেম করে না, তাই জন্য পাম্প করে রেখে গেলে আমার আর কোনো টেনশন থাকে না। তো ওকে খাইয়ে রেখে যাব প্লাস পাম্প করে রেখে যাবো। আর এখানে যে একটু চাউমিন বানাবে মা, এই চাউমিনটা আনা হয়েছিল। তো তোমাদের দাদাভাই অফিস থেকে এখন আসবে, বলেছে রেডি হয়ে থাকতে, ও টিফিনটা করেই আমাদের নিয়ে চলে যাবে। তো সুজি তো করেই রেখেছিল মা, আর আমাদের সুজি খাওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলায় যে স্যালাড কেটে দিয়েছি আমি মাকে, তো মা এই যে এখন তুলে রেখে দেবে ওর জন্য, আর আমরা খেয়ে নেব। তো এই যে কমপ্লিট হয়ে গেছে মার বানানো। আর এই গরমের মধ্যে মা যে কি তাড়াতাড়ি রান্না করেছে, আর মা কিন্তু ভীষণই সুন্দর চাউমিন বানাতে পারে। তো এই যে এখন তুলে রেখে দিচ্ছি ওর জন্য। আর এখানে এই যে দিদি ওকে চুল বেঁধে দিয়েছিল, তো ভীষণ কিউট লাগছিল, একটু ভিডিওতে নিলাম, একটু রিলস বানিয়ে দিলাম, কটা ছবি তুললাম। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো, সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছি। তো রেডি হয়ে গেছে দেখতেই পারছো। তোমার দাদাভাইয়ের ঘেমে অবস্থা একদম খারাপ, মোটামুটি খেয়ে দেই ফ্রেশ হয়ে বলতে চলো, আর মুখে একদমই হাসি নেই। আসলে অফিস করে এসে এখন বাজারে যেতে হচ্ছে, আর এতটা গরম, আবার বাইক চালাবে। আমি বলছি কেমন গরম, বলছে ভীষণ ঠান্ডা, গরম নেই। আর প্রচণ্ড গরম, তোমার দাদাভাই গরমে এত পরিমাণে ঘামে। শুধু তোমার দাদাভাই না, আমি দেখেছি প্রত্যেকটা মানুষ ঘামে, আমি শুধু ঘামি না। আমার এটা রোগ, আমার মানে গরমে গা পুড়ে যায় কিন্তু আমি ঘামি না। অতিরিক্ত যখন গরম হয় তখন একটু ঘামি, মানে ওটা ঘামের মধ্যেই পড়ে না, কিন্তু আমার গাটা পুরো জ্বলে পুড়ে যাবে গরমে। এটা কি কেন হয় আমি জানি না, তোমাদের সাথে যদি কারোর হয় এরকম আমাকে অবশ্যই জানাবে। আর আজকে রাস্তাঘাটে এত পরিমাণে ক্রাউড কি বলবো। তো আমরা দেখলাম গড়িয়াতে কাঁসা বেতুলের দোকানটা খোলা ছিল না, তো আমরা যাদবপুরে চলে এসেছি। আসার পরে দেখলাম এখানে লাস্সির দোকান, আর এই গরমের মধ্যে লাস্সি দেখে না খেতলে কেমন হয়, তাই
তো ওখান থেকে আমি খেলাম ম্যাঙ্গো লাস্সি, আর তোমার দাদা ভাই আর দিদি খেলো নর্মালটা। ম্যাঙ্গো লাস্সি আমি ফার্স্ট টাইম খেলাম, মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমটা হয়তো অতটা মিষ্টি ছিল না। তো এখানে সেলে বেডশিট তোমরা দেখতেই পেয়েছো, আগে দিয়ে আমি নিয়েছিলাম 200 টাকা দিয়ে, খুব সুন্দর ছিল। আজকে আবার দেখো দাম বাড়িয়ে দিয়েছে, এগুলো বলছে 300 টাকা করে। তো তাই জন্য দিদি আর নেয়নি, দিদি ভেবেছিল নেবে একটা, তো কোয়ালিটি হিসেবে কিন্তু দামটা বেশিই বলছিল, তাই জন্য আর নিইনি। আর এখানে যে মামামের জন্য, মামা ভাতের জন্য এই জিনিসগুলো কিনবে, বাবা কিনতে দিয়েছিল দিদিকে। তো এখানে দেখো একটা বাটি আর একটা থালা দিয়ে এরকম করে দেখিয়ে বলছে এটা নিয়ে নিন। তো মানে কোনো ভ্যারাইটি নেই যে 2-3টে জিনিস দেখে পছন্দ করবে বা 2-3টে সাইজ দেখে পছন্দ করবে, ডিজাইন দেখে। তো আমাদের অতটা পছন্দ হয়নি, 2-3টে দোকান ঘুরে দেখলাম, মানে সব জায়গাতে সেম ব্যাপার। তো আমাদের বগুলাতে এর থেকে অনেক ভালো ভালো কাঁসার দোকান আছে আর অনেকগুলো ভ্যারাইটিস দেখাতে পারে, তাই জন্য ওখান থেকে নিয়ে নিই। দিদি বললো বগুলা থেকেই নেবো। আর এখানে পয়লা বৈশাখের জন্য মামামের জন্য একটা সুতির জামা নিল ও। আর এখন এত পরিমাণে গরম লাগছে, বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো ঝড় উঠবে। তো মোটামুটি যা কাজ ছিল আরও কিছু, সেগুলো কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাব। আর তোমাদের দাদাভাই দেখো এখন আসছে, গাড়িটা রেখে এসেছিলো স্টেশনের কাছে। তো এখন আমরা গাড়িতে করে বাড়ি চলে যাব। বাড়িতে এসে দেখি মাম্মাম দিব্যি মার সাথে খেলছে, মানে ওর কোনো সমস্যাই নেই, বললাম না পেটটা ভয় থাকলে আর কোনো সমস্যা নেই ওকে। তো পাম্প করে রেখে গেলে আমার আর কোনো টেনশন থাকে না, সত্যি কথা বলতে ওটা আমার সত্যি খুব ভালো হয়েছে। তো কালকে তো সব ভোরবেলায় বাড়ি চলে যাব, ভোরবেলায় বলতে আজকে সারা রাতে আমরা ঘুমাবো না। তো রাত্রে রান্না হয়েছিল চিকেন, ফ্রিজে চিকেন ছিল, তো রেখে দিলে তোমার দাদাভাই তো খাবেও না, রান্নাও করবে না, নষ্ট হয়ে যাবে। তো নান রুটি নিয়ে এসেছিলাম, দিয়ে খেয়ে নিলাম। এই যে ভোরবেলা দেখো 3টের সময় আমরা বেরোচ্ছি, সারা রাত আমরা ঘুমাইনি। আর মাম্মাম একটু তাও ঘুমিয়েছিল, আমরা যখন উঠেছি তখন ও উঠে গেছে। তো 3:15 বাজে, তখন দেখতেই পেয়েছো 4:20 ছিল আমাদের ট্রেন। তো সকাল সকালে যে ট্রেনটাও ধরে নিয়েছে, আর এখন যে এত ঘুম পাচ্ছিল বলে বোঝানোর মতো নয়। তো ভাবছিলাম যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো। দেখো সকাল 4:30টার সময় প্রায় বগুলার কাছে আমরা পৌঁছেই গেছি। আর মাম্মাম তখনও ঘুমায়নি, সে 3টে থেকে ও জেগে রয়েছে। সে 3টে সাড়ে 3টের সময় ও ফিট করেছে, আর কোনো মতে ওকে খাওয়াতে পারলাম না। মানে ও গরমে খাবেই না, কমফোর্টেবল ফিল করে যখন তখনই খায়। অ্যাকচুয়ালি ও শুয়ে শুয়ে ফিট করতে বেশি পছন্দ করে। এবার আমি ট্রেনের মধ্যে কোথায় শোবো বলো। তো এখন এই যে আমরা পৌঁছে গেছি, আর নিজেকে পুরো মনে হচ্ছিলো পাগল, একটা রাত না ঘুমালে মনে হয় যেন কতগুলো রাতই ঘুমাইনি। তো বাড়ি পৌঁছে আর কোনো রকম কোনো ব্লগ করিনি। সন্ধ্যাবেলায় ভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো, টিফিন করে ঘুম দিয়ে উঠে ব্লগটা আরম্ভ করলাম। কত খুশি হচ্ছে। আমরা সেই সকাল 3টে সাড়ে 3টের দিকে বেরিয়েছি, মানে সারা রাত তো ঘুমানো হয়নি। মাম্মাম একটু ঘুমিয়েছিল। সারা ট্রেনে আসার সময় তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করা হয়নি। আমরা উবের ধরে শিয়ালদা স্টেশনে আসি। আসলে আমাদের এই প্ল্যানিংটা এই জন্যই ছিল, কারণ এত গরম পড়ে গেছে না, বেলার দিকে আসলে খুব কষ্ট হতো। আর গাড়িতে আমরা সবাই ধরতামও না, প্রাইভেট কার বললে হয়তো কত ব্যাগ হয় তোমরা জানোই। আর তাছাড়াও আমাদের জিনিসও ছিল, ওর ডাইপার, ওর জামা কাপড়। আমি কথা বলছি, ও না আমার দিকে তাকিয়ে আছে অবাকভাবে। তো বাড়িতে তো এসেছি, মানে পুরো ঘুমাতে এসেছি। আমার ভাই তো বলছে যে কি মা কথা শুনছ। তো আমার ভাই তো মানে এমন ঘুমিয়েছে, বলছে শিয়ালদা থেকে উঠেছে একদম ঘুম ভেঙেছে নৈহাটিতে এসে, নৈহাটিতে ঘুমিয়েছে, আবার ঘুম ভেঙেছে কোথায় এসে বললো কল্যাণী দেনা করতে। আমার সাথে একবার হয়েছিল, যখন হচ্ছে স্বর্ণ আমার পেটে ছিল, তখন পরীক্ষা দিয়ে যখন ফিরছিলাম, তখন আসলে ট্রেনে আসছে না, অনেকটা কম সময়ের মধ্যে চলে আসা যায়, তো সুবিধা হয়েছে এসে। তো সকাল 6:30টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই, মানে 7টার মধ্যে বাড়ি পৌঁছে, 6:30টার সময় নেমে যাই, বাড়ি পৌঁছে যাই। এসে পরোটা নিয়ে এসলো মা, সেটা খেয়েছি। আর যেহেতু 2 মাস বাড়ি ছিলাম না, এমন বিভৎস অবস্থা বাড়ির উঠোনের, টোটোওয়ালা বাইরে, টোটোওয়ালা আমাদের বলছে আপনাদের এই বাড়িটাতে আপনারা থাকেন না। তো তখন আমি বললাম যে কিছুদিন ছিলাম না, আসো আমার কোলে আসো। কি হ্যাপি হচ্ছে আমার কথা শুনে। তো হচ্ছে আমি বললাম যে না, অনেকদিন ছিলাম না। তো সারাটা দিন মানে মা আলু ভাজা রান্না করেছিল আর ডাল, টমেটো ডাল, ওটাই খেয়েছি। খাওয়ার পরে মা মোটামুটি সব ঘরটর মুছলো, আর এখনও ব্যাগপত্র কিছু বার করা হয়নি, কিছু গোছানো হয়নি। আমরা শুধু ঘুমিয়ে যাচ্ছি, ঘুম আর কমপ্লিট হচ্ছে না, মনে হচ্ছে চোখ বন্ধ করছি ঘুমোচ্ছি আমরা। আর আমার মাম্মা আমার সাথে সেম, আমরা ও চোখ বন্ধ করছে, বললাম যে আমরা ছিলাম না অনেক দিনই বাড়ি, তো সারাদিনই ঘুমোচ্ছি আর মাম্মা আমাদের সাথে ঘুমোচ্ছে। এখন বাড়িতে এসে এখন বাজে হচ্ছে 4:30, আর এখানে 4:30টার সময় মানে মোটামুটি অন্ধকার টাইপের লাগবে, কিন্তু কলকাতাতে 4:30টার সময় জাস্ট সানসেট হয়, বলে অন্ধকার হয় না।
5:30টার সময় তোমরা ছাদে? হ্যাঁ, মানে রোদ থাকতো 4:30টার দিকে। যাই হোক, মানে অনেকদিন পরে বাড়িতে এসে একটু অজীব লাগছে, ওই বাড়িটাকে একটু মিস করছি, এই বাড়িটা এসেও ভালো লাগছে। তো এখন সমস্ত জিনিসপত্র গোছাবো, কোনো ভ্লগই করিনি কারণ এত ঝিমানি আসছে বলার মতন না। তো একটুখানি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই, দেন তোমার সাথে ব্লগ শেয়ার করবো, তাই জন্য ব্লগও শেয়ার করতে পারছি না। তোমরা দেখেছো এই মামামের জন্য কালকে শপিং করতে গেছিলাম, মানে ওর মামাবাদের শপিং করতে গেছিলো অ্যাকচুয়ালি দিদি, মানে ওর জিনিসপত্র নেওয়ার জন্য। তো ওখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে যাদবপুর থেকে, আর কিছু জিনিস বগুড়া থেকেও নেওয়া হবে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার একটা ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি কিছু জানার থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা নিয়ে নিশ্চয়ই ভিডিও বানাবো। তো মামাম হওয়ার পরে আমার প্রথম এই ভিডিওতে এত মানে ভিউজ। তো আমি তোমাদেরকে তো বলেছি যে মামাম আমার জন্য অনেক লাকি, আর আমি ভীষণ ব্লেসড যে মানে আমার মামাম হয়েছে। ভাবছে আমার মা কি বলছে, কার সাথে কথা বলছে, কার সাথে কথা বলছি মা, কার সাথে কথা বলছি মা। দুদিন পরে ওই মানে ফোন অন করা দেখলে, মানে যখন দেখবে আমি ব্লগ বানাবো তখন ওই নিজে পটর পটর করা শুরু করে দেবে। তো চলো, এখন এত মাথা যন্ত্রণা করছে, চা খাবো আর তারপরে তোমার সাথে এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে একটু সুস্থ হয়ে। তো চলো, টাটা।